বর্তমানে সৌদিতে আমাদের প্রবাসীদের জন্য একটি আতঙ্ক হচ্ছে রুখসাতুল আমেল খুরুজ নেয়। অর্থাৎ আপনার যে মালিক আছে সেই মালিক আপনাকে 2 বছরের একটি আকামা করে, যে আকামাটিকে এরকমভাবে করে যে আপনাকে শুধুমাত্র যে জাহাজত ফিটা দিয়ে আপনার একামাটা করে মুক্তব আমেলের যে পেমেন্টটা সেটা না করে সিস্টেমের মাধ্যমে আপনাকে এই রুখসাতুল আমেল খুরুজ নেয়াটি লাগায়। এখন আপনার মালিককে আপনার সাথে এই কাজটা করছে কিনা বা আপনার একামাটি আদৌ রুখসাতুল আমেল খুরুজ নেয়া বলেন সেভাবে করছে কিনা সেটা কিভাবে জানবেন? আপনি যদি এটা চেক না করেন সেক্ষেত্রে আপনি অনেক বিপদে পড়ে যাবেন, বিশেষ করে যাদের 2 বছরের একামা একসাথে করে। আবার এখন বর্তমানে সবচেয়ে প্রচলিত হচ্ছে যে 1 বছরেরও একামা করে আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নেয়া করা যায়। তো এইভাবে যদি আপনার একামাটি করে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আমি যে ওয়েবসাইটে নিয়ে যাব, কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনি সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সেমভাবে যদি আপনি চেক করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আর মালিক আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নেয়া দিয়ে একামাটা করছে কিনা। যখন আপনার একামাটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন সাথে সাথে আপনার এক্সিটটি লেগে যাবে, এটা আদৌ করছে কিনা সেটা চেক করুন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি যেই লিঙ্কটা দিব এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এইখান থেকে আমরা যেটা করবো এটাকে একটু ইংলিশ করে নিব, সেক্ষেত্রে আপনারা দেখতে বা বুঝতে সুবিধা হবে। দেখেন ইংলিশ করার পর এইখানে দেখেন একটি ক্যালকুলেটর বা একটি বিল্ডিংয়ের মতো দেখতেন একটা লোগো আছে। এইখানে দেখেন ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস নামে যে অপশনটি আছে, এইখানে দেখেন স্টার্ট সার্ভিস আছে। জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন এইখানে ক্লিক করবেন তখন আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করবেন, হয়তো বা নেটটা স্লো থাকার কারণে একটু লেট হবে। ওকে, আপনার মাঝে কিন্তু এরকম চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি চাইলে আবারও ইংলিশ করে নেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন সঠিকভাবে। ওকে, আসার পর এখন আপনাকে যেটা করতে হবে, এই দেখেন রিসিভমেন্ট সার্ভিস, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন ওয়ার্ক পারমিট সার্ভিস নামে একটু অপশন আছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। আমরা এটাকে আবারও ইংলিশ করে নিই যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন, ঠিক আছে? তো এরকম আসবে আপনার কাছে। এখন আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখেন আপনি এইখানে দেখেন ইকামা নাম্বার বা আপনার বর্ডার নাম্বার যেটা আছে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। তো এইখানে আপনার ইকামা নাম্বারটি দিবেন। এইখানে যেটা আছে এটা দেওয়ার দরকার নেই। তারপরে এই যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডের যে কোডটা আছে সেই কোডটা দিবেন। তো আমি এইখানে কোডটা দিয়ে নিচ্ছি 636136। ওকে, এই যে 6 কোনটা, তারপর আপনি রিসেন্টে দেবেন। তো আমি এইখানে আমার যে একামাটি আছে সেই একামার নাম্বারটি এখানে আমি দিয়ে নিচ্ছি। ওকে, আমরা একামার নাম্বারটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে রিচার্জ অপশন যেটা আছে এটাতে ক্লিক করব। ওকে, তো একটু লোডিং হবে, লোডিং পর একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন এইখানে কিন্তু চলে আসছে। আমরা যদি একটু এটাকে ইংলিশ করে নিই, ওকে, এইখানে দেখেন এই যে আপনার ওয়ার্ক পারমিট সার্ভিস এখানে লেখা আছে। এইটা হচ্ছে আপনার পেমেন্ট আইডি, অর্থাৎ যে টাকা দিয়ে পেমেন্ট করছে। এই যে দেখেন ক্যান্সেল, এই যে পেমেন্ট স্ট্যাটাস এইটা হচ্ছে ক্যান্সেল। যদি আপনি এইখানে দেখেন যে আপনার স্ট্যাটাসে ক্যান্সেল লেখা আছে, সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে আপনার মালিক আপনার পেমেন্টটা না করে, আপনার পেমেন্ট স্ট্যাটাস না করে আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নেয়া যেটাকে বলে সেটা লাগিয়ে আপনাকে কিন্তু একামাটা করে দিয়েছে, যার ফলে আপনার ওই একামার যে নির্দিষ্ট মেয়াদ থাকবে মেয়াদটা শেষ হওয়ার পরে আপনার খুরুজ চলে আসবে। এই হচ্ছে কি এইখানের এই যে স্ট্যাটাসটা আমি জুম দিয়ে দিছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন আপনার পেমেন্ট আইডি, এই নাম্বার থেকে পেমেন্ট করছে, আর এইটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট সার্ভিস। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।